আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাবো, আশা করি ভিডিওটা দেখে আপনারা মজা পাবেন। ভিডিওটা হইতেছে যে দানের নামে কিছু লোক আছে যারা নিজের শো অফ করার চেষ্টা করতেছে এবং করতেছে, ওদের ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তো চলেন আজারা কথা বাদ দিয়ে ডিরেক্ট ভিডিওতে চলে যাই। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ পরবর্তী সব নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন। আপনারা দেখেছেন এই ভাইটির দুটি হাত নেই, তবুও সে ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়েছে মানুষদের উদ্ধার কাজে সহযোগিতা করার জন্য। আর আপনারা মিয়া দুইটা হাত থাকার পরেও এখনো ঘরে বসে আছেন। এই ফেরিওয়ালার দুইটা হাত নেই, তাও তো সে সাহায্য করতে এগিয়ে যাচ্ছে। আপনার ভাই আপনাদেরকে কি বলবো, দেখতেই তো পারতেছেন যে এই লোকের দুইটা হাত নাই, তারপরেও সে আগে যাইতেছে, মানবতার ফেরিওয়ালা সে যাইতেছে মানুষদেরকে সাহায্য করার জন্য। আর আপনারা ঘরে বসে বসে কি করতেছেন বলেন তো? দুই হাত থাকার পরেও আপনি কি করেছেন? বলছিলাম কি ভাই, আপনাদের এত আবেগ কেন? আবেগ সারাক্ষণ আপনাদের সুরসুরি দেয় নাকি, যার জন্য সবখানে আপনারা আপনাদের আবেগ ঢেলে দেন? একটু বিবেক দিয়ে চিন্তা করেন তো। মানবতার ফেরিওয়ালা যদি বর্ণাঢ্যদের উদ্ধার করতে চায়, ওনাকে পরে কে উদ্ধার করবে? উনি গিয়ে তো একজনের উপকার করতে পারবেন। কথাটা কিন্তু রাইট। উনি যে দান করতে যাইতেছে, ওনার তো হাত নাই। আর যেখানে দান করতে যাইতেছে সেই জায়গাটা হইতেছে যে বন্যা কবলিত এলাকা। তো ওইখানে বন্যা হয়েছে, আপনারা সবাই জানেন, বন্যাতে অবস্থা খুবই খারাপ। তো উনি যে যাইতেছে দান করার জন্য, ওইখানে যদি বন্যাতে ওনারা ভাষায় নেয়, তখন ওনারা বাঁচাইব কে? এটাই তো আমি বুঝতে পারতেছি না। কিন্তু পরিস্থিতি একটু খারাপ হলে 10 জন লাগবে ওনাকে সামলাতে। দেশের এইরকম একটা পরিস্থিতিতে মানুষের আবেগকে পুঁজি করে সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য এই ফেরিওয়ালা হয়তো ভুলেই গেছে ওনার সীমাবদ্ধতা। আপনার আজ দুটো হাত নেই, এতে আপনার কোনো দোষ নেই, কিন্তু আপনি সাহায্যের জন্য বের হয়ে অন্য 10 জনকে যখন ঝামেলায় ফেলবেন, তখন সেটা হবে আপনার দোষ। বর্ণাঢ্য রাইট। এই যে আপনি যে যাইতেছেন দান করবার, ভালো কথা করেন, কোনো সমস্যা নাই। বাট আপনি যদি আপনার কোনো বিপদ হয়, তখন আপনার যে বাঁচাইতে যাইবে তারও তো বিপদ হইতে পারে। তো আপনার এই সামান্য লোক দেখানো দান করার জন্য অন্যজনকে বিপদে ফালানো কিন্তু একদম উচিত হইতেছে না। সাহায্যের জন্য আপনার মন চাইতেই পারে, সে আপনি দান করতে পারেন, স্বাভাবিক কথাটা ঠিক আছে, আপনি দান করতে পারেন, কিন্তু এই আপনার ওইখানে যায় যে দান করতে হবে, এটার তো কোনো মানে নাই। আপনি তো চাইলে পাঠিয়ে দিতে পারেন। বিশ্বস্ত অনেক সংস্থা আছে, ফাউন্ডেশন আছে, যারা এখন ওইখানে আছে। যেমন আমি যে কথা না বললেই নয়, আলসুন্নাহ ফাউন্ডেশনের কথা না বললেই নয়, ওনারা কিন্তু বিশ্বস্ত। আপনি চাইলে আপনার টাকাটা বা আপনি যে ফান্ডটা দিতে চাইতেছেন ওটা ওনাদের কাছে দিয়ে দিতে পারেন, কিন্তু আপনি না দিয়া আপনি নিজে যায় শো আপ করবেন, ছবি তুলে দেখাবেন, ফেসবুকে ভিডিও করবেন, ভিডিও আপলোড দিবেন, ওইখান থেকে কিছু টাকা আর্ন হবে, এটাই তো চাইতেছেন। জন্য অনেক বিশ্বস্ত ফাউন্ডেশন আছে যারা বর্ণাঢ্যদের সাহায্যের জন্য সেখানে অবস্থান করছে। আপনি তাদের মাধ্যমে আপনার ত্রাণ পাঠিয়ে দিতে পারেন, কিন্তু না, সস্তা ফ্রেম পাওয়ার জন্য, ক্যামেরা নিয়ে বন্যা ট্যুর দেওয়ার জন্য আল্লাহর অশেষ মেহেরবানিতে নদী পথে রওনা দিয়ে দিয়েছেন। আমরা বাঙালিদের সারা শরীরে আবেগ। অনেকেই দেখছি বলছে কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি লঞ্চ নিয়ে যেতে চান। এটা কিভাবে সম্ভব ভাই? উড়ন্ত গাছের পাতা কি এসব বলার আগে সেবন করেন নাকি? একদম রাইট। এরা নিশ্চয়ই এগুলো সেবন করে তারপরে যায় এসব করার জন্য। উনি ফেনীতে যাবে লঞ্চ নিয়ে, ট্রলার নিয়ে। আচ্ছা চিন্তাটা করেন, যদি একবার পানি কমে যায় ওদের অবস্থাটা কী হবে? আর এমনও তো একদম পানি হয় নাই যে একদম লঞ্চ চলবে ওইখানে। নাকি বলার পর সেবন করেন? লঞ্চ নেবেন, সেটা যাবে কোন পথে? কোথায় ঘাট করাবেন? লঞ্চ চলার মতো গভীরতা আছে? তার চেয়ে বড় কথা, বন্যার পানি নেমে যাবে, তখন লঞ্চ মুভ করাবেন কিভাবে? দেখা গেল বন্যার পানি নেমে গেছে, আপনার বাড়ির উঠানে বা ছাদে একটা কীর্তন খোলা 10 লঞ্চ দাঁড়ায় আছে। ভাই, আবেগ থাকা ভালো, কিন্তু মাত্রা অতিরিক্ত। একদম রাইট, আবেগ থাকা ভালো, বাট মাত্র অতিরিক্ত আবেগ একদমই ভালো না। যেটা আপনারা করতেছেন এটা খুবই বাড়াবাড়ি পর্যায়ে চলে যেতেছে। তো আবেগ থাকা ভালো না। এই ভিডিওটা একটু ভালো করে দেখেন। মুখে কেজি খানিক মেকআপ আর ব্লাশ লাগাইয়া যাইতেছে ত্রাণ। ওমা এটা কি এত ভাব সাপ নিয়ে দান করার জন্য যাইতেছে? এরা কি অ্যাকচুয়ালি দান করার জন্য যাইতেছে, নাকি লোক দেখাই নিজের ফেসটা দেখাইবে, দেখা পাবলিসিটি নেবে? এটার জন্য হয়তো বা যাইতেছে, আমার এটাই মনে হইতেছে। কি ভাব! ওমা এই সুন্দর করে একটা সেলফি তোল, এই আমার চশমাটা আগে পরে নেই, তারপর একটা সুন্দর করে ছবি তোলার পর ফেসবুকে আপলোড দিই।
50,000 ফান্ড, 15,000 ত্রাণ, 35,000 ট্যুর খরচ, আনলিমিটেড। নায়িকা আসছে, উনি তো পুরা গাল মেকআপ কইরা লাল হয়ে গেছে, উনিও যাইতেছে দান করার জন্য নাকি। মা ফটোশুট উইথ পাপাকা পরি ও পাপাকা পাডা। এদের চেহারাগুলো দেখলে লজ্জাও লজ্জা পাবে। মানুষের বিবেকে কুত্তা হিসু করলে এমন কাজগুলো করে। কিছু পাপাকা পরি আছে যারা দেশের মধ্যে কোনো ইস্যু হলে নিজেদের শো অফ করতে মাঠে নেমে যায়। এই দেখেন পুরা চশমা টশমা কিছুদিন- লাগাইয়া একদম শো অফ করার জন্য যাইতেছে, দান করার জন্য, বোঝানোর জন্য যে খুব দানশীল ব্যক্তি সে। আর এই যে দেখেন আরেকটা দেখেন, তারা কিছুদিন আগে ট্রাফিকের কাজ করছে, তারা নিজেরকে এমন বুঝাইতেছে যে তারা অনেক কিছু করে ফেলছে, মেকআপ টেকআপ কইরা একদম শাড়ি টাড়ি পরে গেছে ট্রাফিকের কাজ করার জন্য। আগে ছাত্ররা যখন ট্রাফিক কন্ট্রোল করছিল তখন দেখলাম অনেক মেয়ে মেকআপ টেকআপ করে শাড়ি পরে ট্রাফিক কন্ট্রোল করতে। নিজের শাড়ি সামলাইতে পারে না, সে গেছে ট্রাফিকের কাজ করার জন্য। অবস্থাটা দেখেন, এটা নাকি তারা ট্রাফিকের কাজ খুব বেশি করে ফেলছে। আবার রাস্তার মাঝে দাঁড়িয়ে বসে ছবি ওই দেখেন, তুলতেছে। রাস্তায় ধার বসিয়া পিছনে গাড়ি জ্যাম লাগায়া নিজেরা ট্রাফিকের কাজে গেছে, জ্যাম লাগায় নিজেরাই রাস্তা মতো সেলফি তোলা শুরু করে দিচ্ছে। এখন আবার শুরু হয়েছে বন্যা ত্রাণ বিতরণ নিয়ে শো অফ করা। ওদের অবস্থা দেখে কোনোভাবে মনে হচ্ছে না সাহায্য করতে গেছে। আমি এই সকল আল্ট্রা মডার্ন পাপাকা পরি ও পাডাদের বলতে চাই, মেহেরবানি করে একটু দয়া করেন, সামান্য কাণ্ডজ্ঞান প্রদর্শন করেন। বর্ণাত্মদের ত্রাণ সাহায্য দেওয়া একটা মহান কাজ। স্যাস্ট্রামির চাদরে এটাকে মোড়ায়েন না। সবার নজর এখন বাংলাদেশের দিকে। আমি বাংলাদেশকে ছোট। একদম রাইট। এই আপনারা যে উল্টাপাল্টা কাজগুলো করতেছেন, এগুলো শুধু কিন্তু বাংলাদেশের মানুষ দেখতেছে এমন না, বাইরের মানুষও দেখতেছে। তারা কিন্তু বাংলাদেশে এখন যে সম্মানটা করে, এই আপনাদের কাজের কারণে বাংলাদেশ কিন্তু ছোট, আবারও অনেক ছোট হয়ে যেতে পারে। সো যা কিছু করবেন বুঝে শোনা করার চেষ্টা করেন। বিশেষ করে পতিত স্বৈরাচার এবং তাদের দোসর ভারত এটা নিয়ে তামাশা করবে। যে সকল ভাইয়েরা মানবতার ফেরিওয়ালা সাহায্যের জন্য একজনকে ত্রাণ দেওয়ার সময় 10টা করে ছবি তোলেন, তাদের কাছে অনুরোধ করছি, দোহাই লাগে এমন নিচু মন মানসিকতার কাজ করবেন না। ওরা কেউ ভিক্ষুক না, ওরা সবাই পরিস্থিতির শিকার। কুমিল্লার বুড়িচং উপজেলার একজন